মাধ্যমিক 2024 সালের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই সেটটি খুব ভালো করে একবার প্র্যাকটিস করে যাও। তো দেখো, এখান থেকেও কিন্তু তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এবারে দেখো, তোমাদের কতগুলো ভাগে ভাগ করা থাকে প্রশ্নগুলি। যেমন প্রথমেই একেবারে রয়েছে 6টা এমসিকিউ, তারপরে শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা। তো এইগুলোই কিন্তু তোমাদের ছোট প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করে নাও। তো দেখো, প্রথম যেটি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। ঠিক আছে, এটা কিন্তু নির্দেশটা দেওয়া রয়েছে। 6টা প্রশ্ন রয়েছে। প্রশ্ন: x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সরল সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? এখানে মূলধনের পরিমাণ হয়ে যাবে কিন্তু 100/x টাকা, মানে সি, 100/x টাকা। এটা কিন্তু সঠিক হবে। এবারে বি দাগ, মানে 2 দাগ। এই যে 2 দাগ দেখো রয়েছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a/27/64 = 3/4 যদি হয়, তাহলে এর মান জানতে চাইছে। এর মান কত হবে? এখানে এর মান হয়ে যাবে কিন্তু বি, মানে 9/16। ঠিক আছে, 9/16 কিন্তু এটা হয়ে যাবে এ এর মান। নেক্সট তোমাদের 3 নম্বর প্রশ্ন। পাশের চিত্রে, মানে ডি লম্ব, এই যে বিসি, এটা যদি হয়, তাহলে এক্স এর মান জানতে চাইছে। এক্স এর মান কত হবে? কি লিখবে? এক্স এর মান কিন্তু এক্ষেত্রে 2 হবে। ঠিক আছে, এগুলো আমি করে দেখেছি, তুমি এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। 4, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, অন্তঃকোণের কিন্তু বৃত্তীয় মান জানতে চাইছে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ষড়ভুজের জানতে চাইছে। সেক্ষেত্রে উত্তর করবে 2π/3। এটা 4 নম্বর প্রশ্ন। পরবর্তী 5 নম্বর প্রশ্ন রয়েছে, একটি ঘনক, হ্যাঁ, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার যদি হয়, তাহলে ওর আয়তন কত হবে? এটা কিন্তু জানতে চাইছে। আয়তন কত হবে? যদি 256 বর্গমিটার, তাহলে আয়তন নিশ্চয়ই ডবল হবে, 512 ঘনমিটার হয়ে যাবে, তাই না? নেক্সট 6 নম্বর প্রশ্ন রয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো যে সংখ্যাগুলো তোমরা দেখে নাও, এটা আমি বলছি না। যেমন 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39। তথ্যের মাধ্যমে 24 হলে x এর মান কত হবে? যদি এটা সাজানো হয়, তাহলে 24 হলে x এর মানটা জানতে চাইছে। x এর মান কত হবে? 21 হবে। x এর মান হয়ে যাবে কিন্তু 21। ঠিক আছে, 8, 9, 12, 17, মানে 1, 3, 5, 7 এইভাবে কিন্তু পরপর করে বাড়ছে দেখো। ঠিক আছে, তাহলে কত হবে? x এর মান কিন্তু হয়ে যাবে 21। নেক্সট প্রশ্ন দেখো, এই পার্টটি কমপ্লিট। এরপরে তোমাদের রয়েছে কিন্তু শূন্যস্থান পূরণ। এখানে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রশ্ন থাকে 6টা, 5টা করতে হয়। প্রশ্ন কি? 1 নম্বর বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি অংশীদারি কারবার বলে? তাকে কিন্তু মিশ্র অংশীদারি কারবার বলে। এই যে এই খোপে কিন্তু তোমরা এখানে লিখে দেবে যে মিশ্র অংশীদারি কারবার বলে। 2 নম্বর প্রশ্ন দেখো, বলা রয়েছে কি, যে √3 - 5 এর অনুবন্ধীকরণই কত হবে? লিখবে -√3 - 5, এটাই হবে। একটা আগে চলে আসবে মাইনাস, যেহেতু এটা প্লাস আকারে আছে সেহেতু। এরপরে 2 নম্বর দেখো, এখানে এটা 3 নম্বর হবে। ঠিক আছে, যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে, ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসমদ্বিতীয় ত্রিভুজ ডিইএফ, এবং তাহলে বিসি ও ইএফ অনুরূপ বাহু। যদি বিসি 9 সেন্টিমিটার হয়, তবে ইএফ এটা কত সেন্টিমিটার হবে? এটা দেখো আমি করে নিয়েছি। এখানে উত্তর কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে 2 এর ক্ষেত্রে 5.4 সেন্টিমিটার, মানে 5.4 সেন্টিমিটার। এরপরে তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো, 4, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি যদি হয়, তাহলে একটি লম্ব খুঁটির ও তার ছায়ার দৈর্ঘ্য, আচ্ছা ছায়ার দৈর্ঘ্য কী হবে? সমানই হবে। লম্ব খুঁটি 45 ডিগ্রি কোণ যেহেতু বলেছে, তাহলে তো সমানই হবে, তাই না? নেক্সট 5 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের ব্যাস r একক হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? 5 প্রশ্ন, কত বর্গ একক হবে? এটা কিন্তু 3/4 πr² করবে, 3/4 πr²। এবারে 6 নম্বর প্রশ্ন, x1, x2, x3 এইভাবে ডট ডট দিয়ে xn এর গড়
ইকুয়াল হলে বলছে ax1 ax2 ax3, এবং আরও একটা দেখো ডট ডট দিয়ে দেওয়া রয়েছে axn, এর গড় কত হবে, যেখানে কিন্তু বলেছে a নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাটা। তাহলে এখানে তোমরা উত্তর করে দেবে a ডট এক্স এর মাথা কিন্তু এটা চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের নেক্সট চলে যাও সত্য মিথ্যা। এখানে 5টা করতে হয়, এখানেও দেখো তোমাদের 6টা প্রশ্ন থাকে, এখানেও কিন্তু অপশান রয়েছে, 6টার মধ্যে 5টা করতে হবে। প্রশ্ন 1, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে সঙ্গে থাকে কি? আচ্ছা, তাই নাকি? বলছে আসল শতকরা। আচ্ছা দেখো, এই প্রশ্নের তোমরা যে উত্তর করবে এটা সত্য করবে, ঠিক আছে, এখানে আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম। 2 নম্বর রয়েছে কি, x² = 6x, এটা সমীকরণের বীজদ্বয় 0 ও -6। না না না, এটা কিন্তু একেবারে ভুল, তাহলে এটা কি করবে, কাটা। 3, সব সদৃশ ত্রিভুজই সদৃশকোণী, কিন্তু সব সদৃশকোণী ত্রিভুজ সদৃশ নয়। হ্যাঁ, এটা ঠিক বলেছে। 4, ত্রিভুজ ABC এর কোণ B = 90 ডিগ্রি ও AB = BC হলে কোণ ACB = 60 ডিগ্রি। কি বলছে তাহলে? এটা না, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এটা ভুল করবে, মানে কাটা দেবে। 5, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ r সেন্টিমিটার, উচ্চতা h। আচ্ছা, চোঙাকৃতি বলেছে, ড্রামের ব্যাসার্ধ r আর উচ্চতা বলেছে h, তাহলে ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন πr², h ঘন সেন্টিমিটার। তাহলে এটা কি সত্যি হবে না মিথ্যা হবে? এটা মিথ্যা হবে কিন্তু, ঠিক আছে। ড্রামের ব্যাসার্ধ r বলেছে, উচ্চতা h বলেছে, তাহলে এটা ভুল করবে, কাটা। 6, 3, 14, 18, 20, 5 প্রদত্ত তথ্যের মধ্যমা 18। ভালো করে দেখো তো, এটার মধ্যমা কি 18 আছে? দেখো সাজিয়েই বসানো আছে, তাহলে মধ্যমা তোমরা একেবারে দেখেই করে দিতে পারবে যে এটা সঠিক, ঠিক আছে, 6 নম্বরটা। এরপরে তোমাদের দেখো 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলো আমি আলোচনা করছি না, এগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। তোমাদের কিন্তু ইতিমধ্যে সম্পাদ্য উপপাদ্য মানে দাগ নম্বর ধরে ধরে কমন পাবে, এমনভাবে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নাও, ঠিক আছে।